সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম বিনষ্ট বা ধ্বংস করবে নির্বাচন কমিশন। তালিকা না করলেও এমন ইভিএমের সংখ্যা প্রায় 24,000। এগুলোর দাম প্রায় 563 কোটি টাকা। নির্বাচন কমিশন সূত্র জানায়, 13 জুনের মাসিক সমন্বয় সভায় অকেজো ইভিএম বিনষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ব্যয় না বাড়িয়ে ইভিএম প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বাড়ানোর জন্য গত 19 জুন পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে কমিশন। জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, যেগুলো মেরামতযোগ্য নয় সেগুলো যে কোনোভাবে নিষ্পত্তি করা হবে। একেবারে অব্যবহারযোগ্য ইভিএমের তালিকা এখনো হয়নি। তালিকা করে দিলে কমিশন নিষ্পত্তি করার প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবে। 2018 সালে নির্বাচন কমিশনের জন্য 1.5 লাখ ইভিএম কিনতে 3,825 কোটি টাকার প্রকল্প পাশ হয়। সূত্র জানায়, প্রকল্পে ইভিএম কেনার বরাদ্দ ছিল 3,515 কোটি টাকা, যা প্রকল্প ব্যয়ের প্রায় 92%। প্রতিটি ইভিএমের জন্য খরচ হয় 2,34,373 টাকা। ওই 1.5 লাখ ইভিএমের মধ্যে প্রায় 40,000টি ভালো রয়েছে, বাকিগুলো বর্তমানে ব্যবহারের উপযোগী নয়। এগুলোর মধ্যে প্রায় 24,000 একেবারে অকেজো। বাকি প্রায় 86,000 ইভিএম মেরামত করতেও বিপুল পরিমাণ অর্থ এবং সময় লাগবে। অথচ ইভিএম প্রকল্প দলিলে বলা হয়েছিল, ইভিএম এর ওয়ারেন্টি 10 বছর নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন সূত্র জানায়, মাঠ পর্যায়ে ইভিএম রাখতে 41,000 গুদাম ভাড়া করেছে কমিশন। এসব গুদামের বেশিরভাগই বাসাবাড়ি। এই বিষয়ে প্রকল্প পরিচালক বলেন, তিনি যে কয়েকটি দেখেছেন সেগুলো বাসা। কয়েকটিতে ইভিএম তো দূরের কথা, আসবাব রাখলেও নষ্ট হয়ে যাবে। যেহেতু ওয়্যারহাউস নেই, তাই আপাতত বাসাবাড়িতে রাখা হচ্ছে। এটি কখনোই স্থায়ী সমাধান নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএম ব্যবহারের জন্য কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন 2,000 ইভিএম কিনতে 8,711 কোটি টাকার প্রকল্প নিয়েছিল। আর্থিক সংকটে তাতে সায় দেয়নি সরকার। পরে চলমান প্রকল্পের ইভিএমগুলো মেরামতের জন্য 1,260 কোটি টাকা চেয়েছিল বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বা বিএমটিএফ। সরকার সেই টাকাও দেয়নি। এতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনেই ব্যালটে ভোট নেওয়া হয়। বিএমটিএফ ওয়্যারহাউসে ইভিএম রাখার ভাড়া হিসেবে প্রায় 55 কোটি টাকা দাবি করেছে, কিন্তু প্রকল্পের ডিপিপিতে ইভিএম সংরক্ষণের বিষয়টি না থাকায় সেই টাকা দিতে পারছে না কমিশন।